হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। ঠিক আছে, যারা ডিপ্লোমা বা তোমরা নর্মালি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তারা এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাদেরই কিন্তু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ফিফথ সেমে অবশ্যই আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশানটা আমরা শুধুমাত্র জানবো। ঠিক আছে, তো আগে সমস্ত কিছু আমি বিষয় বলে নিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো আউটলাইন বলে দিয়েছে, স্পেসিফিক অফ দ্য র্যাপিড অফ দ্য প্রোটোটাইপিং টেকনোলজি এখানে দিয়ে দিয়েছে। এটা বলছে প্রথমে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশানে কী বলেছে। দেখো ইন্ট্রোডাকশানে যেটা বলেছে সেটাই আমরা জানবো। কী বলেছে, র্যাপিড অফ দ্য প্রোটোটাইপিং দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য টেকনোলজি আর দ্য নিউ দ্য টেকনিক দ্য কুইকলি অফ দ্য প্রডিউস the one or more pieces of the solid parts of the CAD data additive of the manufacturing technology। তাহলে আমরা যে নর্মালি ক্যাড মানে কম্পিউটারে আমরা কি করে থাকি, ক্যাডে কি করে থাকি, কম্পিউটার অ্যাডেড ডিজাইন মানে এখানে আমরা কি করে থাকি 2D মডেল এবং 3D মডেলকে কি করে বানাতে হয় সেটা আমরা শিখি ক্যাডে। ঠিক আছে, তো নর্মালি এখানে কি হচ্ছে ওয়ান অর মোর পিসেস মানে একটা বা তার অধিক যখন এই র্যাপিড প্রোটোটাইপিংয়ের মাধ্যমে আমরা রিপিট প্রোটোটাইপিং ম্যানুফ্যাকচারিং। রিপিট প্রোটোটাইপিং মানে হচ্ছে রিপিট করা, মানে যেমন আমরা কোনো একটা কথা বললে বলো, সেটাকে আবার রিপিট করলাম বলো, এটা এই যে রিপিট করা। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে নিউ টেকনিক দ্য কুইকলি অফ দ্য ওয়ান অর মোর পিসেস মানে একটা নয় তার বেশি পিস তৈরি করতে আমরা কি করতে পারি, আমরা রিপিট প্রোটোটাইপিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং করে থাকি। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ক্যাড ডাটায় যেটাকে ইউজিং করা হয় সেটা হচ্ছে ক্যাড ডাটাতে যেটা ইউজিং করা হয় সেটা হচ্ছে অ্যাডিটিভ অফ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। ঠিক আছে, এখানে যে শেপ তৈরি হয়, তারপর হচ্ছে ইট ইজ দ্য ইউজ ফর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য কম্পিউটার লেজার টেকনোলজি। এর মধ্যে কিন্তু আমাদের লেজার লাগানো থাকে। ঠিক আছে, লেজার মানে আমাদের যেমন চশমাতেও কিন্তু নর্মালি লেজার লাগানো থাকে। ঠিক আছে, যাতে আমরা ভালো জিনিসকে মানে যেটা আমাদের চোখে যে পাওয়ার থাকে সেটাকে কমে যাওয়ার ক্ষেত্রে আমরা লেজার লাগাই। ঠিক আছে, ইট ইজ দ্য ইউজ ফর দ্য লেজার অফ টেকনোলজি দ্য প্রোটোটাইপ ফিকশন অফ দ্য ট্র্যাডিশনাল। আমরা এই ট্র্যাডিশনাল টেকনিক পড়েছিলাম না, নন ট্র্যাডিশনাল যেগুলো খালি চোখে দেখা যায় না সেগুলোকে বলা হচ্ছে নর্মালি ভাষায় আমরা কি বলবো, নর্মালি ভাষায় আমাদের ট্র্যাডিশনাল আর নন ট্র্যাডিশনাল মানে হচ্ছে উল্টো। ঠিক আছে, তার বিষয়টা উল্টো, তোমাদের আমি পড়িয়েছি তো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ইন্ট্রোডাকশান অফ প্রোটোটাইপিং ম্যানুফ্যাকচারিং। দেখো প্রোটোটাইপিং ম্যানুফ্যাকচারিং কী বলেছে, দেখো প্রথমে প্রোটোটাইপিং ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বিল্ড অফ দ্য 3D মডেল ডাটা। দেখো এটা হচ্ছে 3D মডেল ডাটা, ওয়ান সিঙ্গেল স্টেপ সার্ভিয়াল পার্টস অফ দ্য ওয়াল বিল্ড ডু নট অফ দ্য ডেজেনারেশন অফ দ্য ফেব্রিকেশন অফ দ্য মোল্ড। ঠিক আছে, এখানে তোমাদের দেখো জেনারেল স্ট্রাকচার আরপিএম প্রসেস, জেনারেল স্ট্রাকচার, ক্যাড মডেলিং। দেখবেন ক্যাডের মধ্যে একটা মডেল করেছে। ঠিক আছে, সেটা ফাইল ফরম্যাটে কনভার্ট হয়েছে, ট্রান্সফরমার হয়েছে, তারপরে পার্মানেন্ট সেটে গেছে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে। এখানে তারপরে অ্যাপ্লিকেশানটা কীভাবে হয়েছে দেখো, এইখানে দেখো মডেলটা তৈরি হলো, মডেলটা তৈরি হওয়ার পর সেটা অ্যাপ্লিকেশান কোথায় হলো, পোস্ট করা হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে রিমুভ করা হলো, তারপর হচ্ছে বিল্ড করলো, তৈরি করা হলো। ঠিক আছে, এখানে জেনারেল স্ট্রাকচার আরপিএম দেখো তোমাদের দিয়ে দিয়েছে, আরপিএমের যেটা আছে সেটা তোমাদের এখানে বেসিক্যালি দিয়ে দিয়েছে। ক্যাড মডেল, ক্যাডে আমরা মডেল করি। ঠিক আছে, ক্যাডে কী করে থাকি, ডিজাইন করে থাকি। ঠিক আছে, ক্যাডে কী করে থাকি, ডিজাইন করে থাকি। তারপর হচ্ছে প্রি প্রসেসিং করে থাকি, আরপি প্রসেস, তারপর পোস্ট প্রসেস এইগুলো করে থাকি। জেনারেল স্টাইল বিল্ড রিমুভ এইগুলো তোমাদের বলে দিয়েছে।
ঠিক আছে। এখানে তোমাদের দেখো, এবার হচ্ছে আমাদের দি প্রসেস অফ দ্য নিউ প্রোডাক্ট, মানে আমরা ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, বা এসি, ধরো এসি বা রেফ্রিজারেটর ইউজ করব, ঠিক আছে, রেফ্রিজারেটর, ঠিক আছে, রেফ্রিজারেটর বা এসি তৈরি করব, ঠিক আছে, নিউ প্রোডাক্ট, ঠিক আছে। বা তোমরা বলতে গেলে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছো, ঠিক আছে, সেই প্রোডাক্টটা তুমি ধরো একটা কার তৈরি করছো, ঠিক আছে, কার, বেসিক্যালি কার বা এসি, ঠিক আছে। নর্মালি কনসেপ্ট অফ ডিজাইন, তোমাকে এই কারটা তৈরি করার আগে তোমাকে ডিজাইনটা বা তার নকশাটা তৈরি করে নিতে হবে প্রথমে, ঠিক আছে। কিসে করবে? তুমি ক্যাডে করবে, ঠিক আছে। ক্যাডে কী করে করবে সেটা তোমাকে তোমাকে শিখতে হবে, ঠিক আছে। ক্যাড কনসেপ্ট অফ ডিজাইন, টেকনিক্যাল তার মানে হচ্ছে কত এর কাটতে হবে, কি করতে হবে প্রোডাক্টটা বানানোর সময়, সমস্ত সিএই কম্পিউটার, তারপরে হচ্ছে দাঁড়াও, সিই হচ্ছে ক্রিয়েশনাল অফ ফিজিক্যাল মডেল, ঠিক আছে, তারপরে করতে হবে। তারপরে মাস প্রোডাকশান করতে হবে, মিট অফ নিড কেন দরকার, ঠিক আছে, তারপর টেস্ট করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার তোমাদের দেখো দুটো কিন্তু দিয়েছে, একটা বেস মেটাল আর একটা হচ্ছে প্রোটোটাইপিং টেকনোলজি। দেখো এসএএল, ঠিক আছে, এসএএল ফোটো পলিমার, এসএলএসসি মানে সিলেক্টেড লেজার সেন্টার মেটাল পাউডার, এটা হচ্ছে এফটিএম পেপার, এগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে, মেটেরিয়াল লাগবে, বুঝতে পারলে। এটা দুটো ডায়াগ্রাম আছে দেখেন, সিলেক্টেড। তো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি, ঠিক আছে।